গরমের মধ্যে নাজেহাল অবস্থা হয়ে গেছে। আর একটুখানি টেনশন ফ্রি রয়েছি, এটা অনেকদিন পর খাচ্ছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ডেইলি ব্লগ। তো সকাল বাজে এখন 8টা 7 কি 10 মতো। এখন আমি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একদম চলে এসেছি। এখন বসবো পড়তে। এখন থেকে প্রায় 1-1.5 ঘন্টা মতো পড়বো, পড়াটরে উঠবে, কারণ সারাদিন ভীষণ কাজের মধ্যে থাকি, তো সকালবেলাটাই টাইম পাই একমাত্র পড়তে বসার। তো তাই ভাবি যে সকাল সকাল উঠে পড়েছি একদম, এবার পড়তে বসে যাব। তো চলো তাহলে ব্লগটা শুরু করছি, পুরো ব্লগটা তাহলে দেখতে থাকো। আজ একটু খিদা পেয়ে গেছিল, তাই মা একটু চা আর বিস্কুট দিয়ে গেল, তো এবার এটা খাবো। আর এদিকে আমি পড়ছি, কিন্তু খেয়ে নিই চলো আগে, কারণ ঠান্ডা হয়ে যাবে, নাহলে অনেকক্ষণই দিয়ে গেছে। আমি প্রায় 2-3 মিনিট পরে এখন ব্লগটা করছি, তো বিস্কুটটাও মনে হয় নরম হয়ে যাবে, কারণ এরকমভাবে দিয়ে গেছে। তো চলো খেয়ে নিই। হ্যাঁ, এখন ভাইকে মা একদম রেডি সেডি করে নিচে চলে গেছে। আর কালকে একটা ঘটনা ঘটিয়েছি, যেটা হচ্ছে আমাদের দোকানের যে বন্ধ করা টিনটা রয়েছে, ওখানে একদম আমার পা গেছে সাইড থেকে কেটে, মানে টিনে পা কেটেছে। আর একটুখানি টেনশন ফ্রি রয়েছি, কারণ কিছুদিন আগে আমার হাত কেটে গেছিলো, তখন নিয়েছিলাম টিটিনাস। তো টিটিনাসের রিয়াকশন 6 মান্থ অব্দি থাকে, তো তাই জন্য আর টিটিনাস নিতে যেতে হচ্ছে না। টিটিনাস নিলে লিটারেলি এত হাত ব্যথা হয় না। তো আমি তো একদিক থেকে যে সেফ হয়ে গেছি, যে ইনফেকশন হওয়ার ইয়েটা থাকবে না। তবে পায়ে ভীষণ ব্যথা, মানে আঙুলটা কেটেছে অনেকটা ডিপলি, ভিতরে আমি মাংসটা আমি দেখতে পাচ্ছি। যাই হোক, এখন আমি সোপ্রামাইসিন শোকানোর জন্য দিয়ে রেখেছি, কি করব। তবে আঙুলটা ফেলতে পারছি না, আঙুলটা হয়ে গেছে ভীষণ ব্যথা। কি দেখি সকালের টিফিন খাবো, তবে সকালের টিফিনে আজকে খাবো পান্তা ভাত, কারণ কালকে আরো একটা ঘটনা হয়েছে। কালকে আমাদের তো হোটেল, মানে দুপুরবেলা ভাত টাত হয় না, আমাদের রাত আর সকালবেলা রুটি পরোটা এটাই হয়। তো ব্যাপারটা হচ্ছে 5 জন খাবে বলেছিল, সেখান থেকে খেয়েছে মাত্র 2 জন। তো 3 জনের খাবার পড়েছিল, ভাত এবার ফেলে দেবে। গরমকালে তো পান্তা ভাত খেতে ভালোই লাগে। আমি দিদাকে বলেছি যে ভালো করে জল দিয়ে সুন্দর করে রেখে দিও। দিদা এখন বাজারটা যারা গেছে, হয়তো দিদা আসলে পরে তারপর খাওয়া দাওয়া করবো, কারণ কালকে রাত্রেবেলা আমি ওই 10টার দিকে শুয়ে পড়িনি, দোকানটা খোলা ছিল, খেয়ে নিয়েছিলাম আর কি। তো এখন এই 10টা 20 বেজে গেল। সকালবেলা তো একটু চা বিস্কুট খেয়েছিলাম, এখন আবার খিদে পাচ্ছে। তো দেখি দিদা আসুক, তারপর খাওয়া দাওয়া করবো। তোমাদেরকে বললামই যেহেতু পান্তা ভাত খাবো, তাই এখানে একটু ভাজবো আলু, যেটা বেসন দিয়ে, কারণ আমি বেগুন খেতে ভালোবাসি না, মানে অ্যালার্জি আছে, তো বেগুনি তো খাই না। তো এটা অনেক দিন পর খাচ্ছি, অনেক দিন আগে খেয়েছিলাম। তো মন হলো, পেঁয়াজি ভাজতে যাচ্ছিলাম, সেখান থেকে মনে হলো থাক এটা ভেজে এটা দিয়ে ভাতটা খেয়ে দেখি। তো চলো এখন সব রেডি সেডি করে নিয়েছি, ওখানে তেলটা গরমে বসিয়ে দিয়েছে দিদা, আস্তে আস্তে এগুলো ভেজে নিই। এই যে ভাত নিয়ে নিয়েছি, সাথে রয়েছে এই যে ভাজাগুলো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটা ছাতু, আর একটু সর্ষের তেল ছিটিয়ে নিয়েছি। বাজে 4:15, সেই মনে হয় 3:15 এরকম সামথিং থেকে কারেন্ট নেই। বাপরে বাপ, 1 ঘন্টা হয়ে গেল, জানি না কারেন্টে কি সারাচ্ছে না কি করছে। খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিয়েছি, এখন 4:30 পৌনে 5টার দিকে হয়তো জল আসে, স্নান করতে যাবো। কিন্তু স্নান করতে তো যাবো, এই গরমের মধ্যে বসে থাকতে হবে, আর স্নান করে আসলে না আরও বেশি গরম লাগে। এই জিনিসটা আমি লক্ষ্য করে দেখেছি। তো এখন কি জানি কি হবে, ভীষণ গরম লাগছে, আর একটুও হাওয়া দিচ্ছে না, একটা গাছের পাতা নড়ছে না, দেখতেই পাচ্ছ যেমনটা। কি করা যায় এখন, গরমের মধ্যে নাজেহাল অবস্থা হয়ে গেছে। আসলাম এখনই সবে, কারেন্টও চলে এসছে, বাট স্নান করে এসে ভীষণ গরম লাগছে। আর আমার পাশের বাড়িতে কাজ চলছে, যথারীতি আওয়াজ আসছে গ গ করে। কি করছো মা? আমি খাবো? বাবারে, আমি যদি এত রুটি খাই তাহলে তো আর দেখতে হবে না আমাকে। ঠান্ডা হাওয়া খেতে একটু আসলাম ছাদে, মানে এখন এই 6:30 মতো বাজে, এখনই গিয়ে নিচে দোকান খুলতে হবে। তো ভাবলাম এখনও একটু বেলা যেহেতু রয়েছে, তো একটু ছাদে চলে আসলাম। এখন একটু ছাদে এই 10-15 মিনিট মতো ঘোরাফেরা করবো, তারপরে নিচে গিয়ে দোকানটা খুলবো। তো চলো দেখতে থাকো। কত চশমা, হাতে একটা চশমা, চোখে চশমা, কত চশমা, বড় লোকদের এতগুলো চশমা থাকে।
দেখো না কেন, তুমি কি করেছো? না জানি না, তোর মতো বদমাশদের সাথে একদম কথা বলা উচিত না। কেন? তুই বদমাশ। তুই বদমাশ। দেখি দেখি তুই দেখি। কোন থেকে ওর এই পরোটা নিয়ে বসে রয়েছি, পরোটা শক্ত হয়ে ঠান্ডা হয়ে গেল, তাও ওর খাওয়া কমপ্লিট হলো না, একটুখানিও খাই না ওখান থেকে। খেয়ে নে রে। না খাবো না। তাহলে ব্যাস আর ঘুরতেও নিয়ে যাওয়া হবে না। আমরা ঘুরতে যাব, তোকে নিয়ে যাবো না।